জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম, যার ভিতর সহজ উৎসাহিত, যার প্রতি আসক্ত হলে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত সমস্যার সমাধান হয়, সেই প্রিয় পরম আমার জীবন রথের সারথি, যার চরণ আশ্রয় করলে মানুষের জীবনের সমস্ত চাওয়া পাওয়া কিছুই বাকি থাকে না। সেই প্রিয় পরমের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। পরম আরাধ্য জগৎজননী শ্রী বড় মার চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ বরদার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে পূজনীয় অবিন্দ দাদা এবং ঠাকুর পরিবারের প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এই ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত যে সমস্ত আমার প্রিয় পরমের ঋত্বিক দাদাগণ এবং পাঞ্জাধারী বয়োজ্যেষ্ঠ দাদা এবং ভক্তিমতী ইষ্ট প্রাণা যারা আছেন, আমার প্রিয় পরমের অত্যন্ত আদরের মায়েরা, আমি প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ রানন্দিত জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। সবাই সুস্থ আছেন আশা করছি। প্রিয় পরমের কথা আমার বলার জন্য বলেছেন আমার শ্রদ্ধেয় সমীর দাদা, কিন্তু আমি ওরকম বলি, আমার প্রিয় পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কথা বলার মতন যোগ্যতা, ধৃষ্টতা, অভিজ্ঞতা আমার কিছুই নেই। তবু তার চরণ আশ্রয় করে জীবনে যতটুকু শান্তির পথ পেয়েছি, সেই অভিজ্ঞতার কথা এবং আমার জীবনে যতটা প্রতিফলিত হয়েছে ততটাই আপনাদের কাছে আমি পরিবেশন করব। একটু গুছিয়ে শুনবেন প্রত্যেকে। আমি বিশেষ করে অনেক বড় বড় ভাষা ইংরেজিতে বলতে পারি না, সহজ করে বলার চেষ্টা করি। সেই জন্যে যেটা আমি করি ততটাই বলার চেষ্টা করব আপনাদের শ্রীচরণে। আমার পরম দয়ালের কথা প্রথমে বলতে গিয়ে একটা কথা বলি। পরম দয়াল সত্যানুসরণ নামক গ্রন্থে একদম সর্বপ্রথম বলেছেন, একদম সর্বপ্রথম, যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেন্দ্র নয়, ফাঁকি দিলে পেতে হবে তা। আজ আমরা তার চরণে আশ্রয় করেছি। কেন আশ্রয় করেছি? একটাই কারণে, সেটা হলো আমাদের এই যে মনুষ্য জীবন এবং এই জনম সার্থক করার জন্য। তাই পরম দয়াল একটা বাণী বলছেন, মনুষ্য জনমের সার্থকতা পরম সদ্গুরুকে পাওয়া, আর তারই লাগে বারে বারে ধরায় আসা যাওয়া। কতবার পৃথিবীতে জন্ম হয়েছে, কতবার আমরা চলে গেছি, আমরা কিন্তু কেউ জানি না। শুধু আমার প্রিয় পরম কিন্তু তিনি ত্রিকালদর্শী, তিনি সব জানেন, বর্তমান ভবিষ্যতের কথা তিনি সব জানেন। কিন্তু আমরা কতবার পৃথিবীতে এসেছি আর কতবার পৃথিবী থেকে চলেছি কিন্তু কেউ জানে না। পরম দয়ালের আশ্রয় করে আমার জীবনের সার্থক জীবনটা কেন? যখন সদ্গুরুর চরণ আশ্রয় হয় তখন জীবন সার্থক হয়। পরম দয়াল একটা বাণীতে বলতেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। তাহলে আমার এই জীবন জগতের যে উন্নয়ন, এই জীবনের উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আমার পরম দয়াল এতটা একদম নির্ভয় অভয় বাণী দিলেন যে আমরা
তার চরণ আশ্রয় করলে আমার যে জীবনের সমস্ত চাওয়া পাওয়া বাকি থাকবে না, সবটাই আমরা পেতে পারবো। কিন্তু পরম দয়াল আবার তারপরে বলেছে, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় তুমি আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। আমরা বহু মানুষ ঠাকুরের কাজ করতে গিয়ে এই কথা শুনে একদম মন মতেই ভেঙে মুচড়ে যায়। কেন? আমরা তার চরণ আশ্রয় করেছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, গাড়ি বাড়ি ধন সম্পত্তি বাড়ানোর জন্য। কিন্তু পরম দয়াল বলছে না, তুমি ওগুলি পাবে না। ওগুলি পেতে গেলে তোমার চলনে চলতে হবে, তার চলনে চলতে হবে। তাই একটা জায়গায় পরম দয়াল বলছেন, আমরা যদি প্রিয় পরমের চলনে না চলি, তাহলে কিন্তু আমাদের পা কিন্তু তমসাচ্ছন্নই রয়ে যাবে। এখানে আমরা সবাই জানি, আমি যে কথাগুলো বলছি আপনারা প্রত্যেকে সে কথা সব জানেন। পরম দয়াল একটা বাণীতে বলছেন, আমার কথাগুলি যদি তোমার শুধুমাত্র কথা এবং চিন্তার খোরাক মাত্র হয়, সেগুলিকে যদি বাস্তব কর্ম আচরণের ভিতর দিয়ে ফুটিয়ে তুলতে বা জাগ্রত করতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে। আমরা এই মনুষ্য জন্ম পেয়ে, সার্থক জন্ম পেয়ে, একদম আমাদের এই জীবন সুন্দর জন্ম পেয়ে আমরা কি তমসাচ্ছন্ন হতে চাই, যে আমাদের জীবনটা যেন তমসাচ্ছন্ন হয়ে যায়? না, আমরা তমসার জন্ম নয়, আমাদের সার্থক জন্ম। তাই আমরা তিনি যা বলেছেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা অজরে, বরং পরম আনন্দে। পরম দয়াল বলছেন, গভীর বিশ্বাসে সব হতে পারে, গভীর বিশ্বাসে সব হতে পারে, সাবধান যেন অহংকার, অধৈর্য ও বিরক্তি না আসে। যা চাও তাই হবে। পরম দয়াল এত বড় কথা এখানে আমাদের বললেন যে আমরা যা চাই তাই হবে। পরম দয়াল আমাদের বললেন, যা চাও তাই। আমরা কি চাই? আমরা এই জন্মটা সার্থক করতে তার চরণে আশ্রয় নিয়েছি। এখানে আশ্রয় নিয়ে আমরা কি করে ভালো থাকবো? ভালো থাকতে গেলে তিনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই এগুলো আমাদের প্রতিপালন করতে হবে। আমরা সর্বদাই যেন এগুলো ঠিক ঠিক পালন করি। তিনি যা বলেছেন, একটা বাণীতে বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। ইষ্ট নির্দেশটা কি? আমরা তার চরণ যখন আশ্রয় করেছি, তখন আমরা প্রত্যেকে একটা শপথ বাক্য পাঠ করেছিলাম। শপথ বাক্যটা কি? এই দীক্ষা গ্রহণ করিয়া সর্বান্ত কারণে আমি শপথ করছি যে আমার জীবনের এবং এই জগতের সমস্ত সমস্যার পরম উদ্ধাতা আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করা আমার জীবনের ব্রত হোক। কিন্তু আমরা কিছু মানুষ দীক্ষা নেওয়ার পরে সে কথা ভুলে গেছি। সে কথা ভুলে গিয়ে আমরা কিন্তু তার চলনে চলি না। তাই পরম দয়াল বলছেন, চরণ ছাড়া চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনাতে তাই মানিস। আমরা কিন্তু চলনে চলতে চাই না, পাওয়ার জন্য অনেক কিছু আমাদের আশা আছে। আমরা তাই তার চরণে অনেক পেতে চাই। পরম দয়াল বলছেন, পাওয়ার দিকে ঝোঁক দিলে তোমার করার নেশা টুটবে, কিন্তু করার দিকে ঝোঁক দিলে আপনি পাওয়া ফুলবে। ঈশ্বরের দয়া তেমনি ফলবে, যেমন চলবে তুমি, ফসল তোমার তেমন ফলবে, যেমন উর্বর জমি। আমাদের এই দেহরূপ জমিটা দিয়ে আমরা যেমন তৈরি করব, তদ্রূপ এই জমিটা তৈরি হবে। আর এই জমিনের মধ্যে আগাছা কুগাছায় ভরে আছে। আগাছা কুগাছাগুলো কেমন?
আগাছা কুগাছা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কুগাছাগুলো আমাদের পরিষ্কার করতে গেলে জমিটাকে শুদ্ধ রাখতে হবে। তাই পরম দয়াল বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন রাখো শরীরটাকে, সহনপটু সুস্থ রাখো, বিধি মাফিক চালাও তাকে। এই আমাদের শরীরটা এ একটা মেশিন, একটা যন্ত্র, একে কিন্তু সুন্দর রাখতে হবে। আবার শাস্ত্রে বলছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। তাই দেহ ভাণ্ডে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, ঐশ্বর্য, এরা সর্বদাই আমার আমার করে আমাদের সাধন পথে যেতে দেয় না, আমাদের সাধন পথে বাধা দেয়। তাই অষ্টপাশ, অষ্ট মায়া, একাদশ ইন্দ্রিয়, এরা আমাদেরকে টেনে রেখে দেয়। আমরা দীক্ষা নিয়ে তার চলনে চলতে পারি না। পরম দয়াল বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আমরা যদি আচরণী মহাপুরুষ, আচরণী পুরুষ আমার আচার্য দেব, তিনি যা বলেন আমাদের তাই করতে হবে। আচার্য দেবের নির্দেশ মেনে চলাই আমাদের সর্বদাই বুদ্ধিমানের কাজ। আমাদের তিনি বলেছেন, একদম একদম ঠিক ঠিক কাঁটায় কাঁটায় কর্মটি করতে হবে। তাই বলছে, আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণ করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, পথ হারাবি প্রতিনিয়ত, বা জ্ঞান হারাবি প্রতিনিয়ত। আমরা কিন্তু সবটাই জানি, পরম দয়াল যা বলেছেন করতে হবে, কেন করতে হবে সব জানি, কিন্তু আমরা ভাবছি, করব বলে চিন্তা করছি, বা ভাবছি, ওইখানে থেমে গিয়ে আমরা আর করি না। তাই ঠাকুর বলছেন, ভাবে বলে করে না, উন্নতিতে চলে না। আমাদের উন্নতি তখনই হবে যখন আমরা তার চলনে ঠিকঠাক চলতে পারবো। অনেক মানুষ বলছে এখন, আমরা যখন ডিপিওস এর কাজে যাই, অনেক মানুষ বলছে, দাদা আপনারা তো বলছেন বারে বারে আসছেন, কিন্তু দীক্ষা নিয়ে আমরা তো অনেক দিন দীক্ষা নিয়েছি, কোনো তো দয়া অনুভব করতে পারিনি, আমরা তো দয়া কোনো কিছুই বুঝতে পারি না। তাই পরম দয়াল বলছেন, দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকে দয়া কয়, জীবন দিয়ে পালন করলে ভগবান হয় দয়াময়। দয়া তুমি তখনই অনুভব করতে পারবে, তুমি যখন তার চলনে, তার অনুশাসনে, তার নিয়মে তুমি চলবে। যা না করে যে পেতে চায়, দুঃখ তার পিছনে ধায়। আমরা সর্বদাই পাওয়ার দিকে ঝোঁক দেই, কিন্তু করতে চাই না। তাই পরমদয়াল বলছে, করাই পাওয়ার জননী। আর আমাদের এই সত্যানুসরণ গ্রন্থে আমরা পরমদয়াল বলছেন, একদম সহজ সহজ কিছু বাণী দিয়েছেন। আমরা পড়ি প্রতিবারে, প্রতিনিয়ত, প্রতি সময় পড়ছি, কিন্তু অতটা হয়তো খেয়াল করছি না। পরমদয়াল বলছেন আমাদের, বলছে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। আমরা কেন বলছি কথা, আমরা কিন্তু সংস্কার থেকে বেরোতে পারছি না। সংস্কার থেকে বেরিয়ে আমরা সুসংস্কারে প্রবেশ করতে পারছি না। সেই সংস্কারটা আমাদের যেমন, পরম দয়াল যেমন বলেছেন যে, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আমরা সেই উষা নিশায় উঠতে পারি না। পাখি ডাকছে না ছাড়ে বাসা, তার নাম বলে উষা। সেই উষার সময় আমরা উঠতে পারছি না, ঠান্ডায় ঘুমিয়ে আছি, আমরা কিন্তু রাত করে শুচ্ছি, ভোরের বেলা উঠছি না। পাখি ডাকছে না ছাড়ছে বাসা, তখন আমাদের নাম ধ্যান করতে বলছেন। আমরা নাম ধ্যান কে কতটা করছি ওটা আমরা নিজেরাই জানি, আর কেউ জানে না। আমাকে অনেক কথা বলি, কিন্তু করাটা কিন্তু যা করছি আমার প্রিয় পরমের খাতায় লেখা হয়ে যাচ্ছে, আমার প্রিয় পরমের মেমোরিতে লেখা হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে
যে প্রতিকৃতি আছে, এই প্রতিকৃতিটা যারা যারা প্রতিকৃতি ভেবে নিয়েছে, ছবি ভেবে রেখেছে, ফটো ভেবে রেখেছে, তাহলে কিন্তু হবে না। আমাদের বাড়িতে জীবন্ত ঠাকুর, জীবন্ত আচার্যদেব, বড় মা এবং বড়দা এরা কিন্তু জাগ্রত হয়ে বসে আছে। আমরা কি বিশ্বাস করি? বিশ্বাস যদি না করি তাহলে হবে না। তাই বিশ্বাসটা সর্বপ্রথম গাঢ় করতে হবে। তাই গাঢ় বিশ্বাস না হলে হবে না। তাই পরম দয়াল বলছেন গভীর বিশ্বাসে সবতে পারে। সাবধান, অহংকার অধৈর্য বিরক্তি যেন না আসে। অনেক মানুষ আমরা একটু যারা বেশি দিন দীক্ষা নিয়েছে তারা বলছে আমরা অনেক দিন দীক্ষা নিয়েছি, অনেক কিছু করা হয়ে গেছে। আবার অনেক মানুষ অহংকারের মধ্যে বলছে আরে আমি অনেক বেশি বয়স করি, কিন্তু স্ত্রী করে মানে সময় করে না, অসময়ে করে, পাঠানোর সময় নেই। দয়াল বলছেন তীর ধান্দা যদি মাথায় মজুত রইল না, 1,00,000 টাকা করলে দান, ফল কিছু হবে না। আমাদের ইষ্টভীতি ইষ্টভীতি হবে। ইষ্টভীতি ইষ্টকে দিস, করিস না তার বঞ্চনা, অন্যকে তা দিলে জানিস আনবে বিপাক গঞ্জনা। আমাদের গঞ্জনা আসে কেন? আমরা কতটা ঠিক করছি আমরা প্রত্যেকে জানি, কিন্তু আমরা সেগুলো জেনেও না জানার ভান করে থাকি। ওই যে বলেছে অভ্যস্ত সংস্কার, পরম দয়াল বলছে যা খেয়েছিস খেয়েছিস আর খাস না, মাছ মাংস খাস না, আর পিঁয়াজ রসুন মাদক ছাড়। আমরা খেয়েছি অনেক দিন, আর বা খেলাম। পরম দয়াল বলছে তুমি দুটো কাজ একসঙ্গে করতে পারবে না, ভালো আর মন্দ একসঙ্গে করতে পারবে না। হে পথিক, তোমার সম্মুখে আছে দুটি পথ, একটি হচ্ছে আলোর পথ, একটি অন্ধকারের পথ। আমি যদি আলো দিয়ে রাস্তায়, তাহলে আমার সামনে অন্ধকার থাকে না। যদি আলোটা নিভিয়ে দেই অন্ধকার গ্রাস করে। আর যদি আমি ভালোর পথে চলি, খারাপ আমাকে কিছুই করতে পারবে না। আমি যদি সুন্দরের পথে যাই, বিশ্রী আমাকে কিছুই করতে পারবে না। তাই পরম দয়াল বলছে তুমি যা খুশি তা করবে, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। কেন? আমরা ভালো করতে গিয়ে কি করি? এই জীবন পেয়েছি, সুন্দর জনম পেয়েছি, এই বিজ্ঞানের যুগে মানুষ চাঁদে চড়ছে, মঙ্গল গ্রহে চড়ছে, কিন্তু মানুষ যা খুশি তাই করছে, যা খুশি তাই হচ্ছে, যেমন খুশি তেমন কথা বলছে, কার সঙ্গে কেমন কথা বলতে হয় এটা জানে না। আমরা আমাদের কোন কথা কোথায় বলতে হয় আমরা জানি না। পরম দয়াল তাই এসেছেন সমস্ত কিছু তিনি ঠিকঠাক করে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি তার চরণে আশ্রয় না করি, তিনি কি আমরা অনেক মানুষের মুখে শুনছি কেন ঠাকুর কাছে দীক্ষা নিতে হবে কেন, তিনি আমাদের কি করতে পারে, আরো তো অনেক গুরুদেব আছে। কিন্তু না, পুরুষোত্তম ঠাকুর মুকুল চন্দ্র তিনি হচ্ছেন এই যুগের শ্রেষ্ঠ পুরুষোত্তম, শেষ পুরুষোত্তম। তাই বলছেন না ধরে প্রেরিত বর্তমান, অন্ধতমে হয় প্রাণ। যে যুগে যে পুরুষোত্তম যখন আসে, তার চরণ আশ্রয় করা বুদ্ধিমানের কাজ। আর যখন আমি মনে করব আমি, ঠাকুর তাই বলেছেন প্রকৃতি তাদেরকে ধিক্কার করে, সত্যানুসরণ নামক গ্রন্থে জল করছে, পড়ে দেখবেন। প্রকৃতি তাদেরকে ধিক্কার করে যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা অগ্রাহ্য করে, আর পরোক্ষকে রঞ্জিতে লাঞ্ছিত করে। আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিতে লাঞ্ছিত করে, তারাই ফাঁকির অধিকারী হয়। কেন এই কথা বললেন? আমার বর্তমান আমার পিতৃদেব বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমি তাকে ভালোবাসি না। আমার মা বেঁচে আছে, আমি তাকে ভালোবাসি না। আমি আগের পুরুষ
আমার 4 নম্বর দাদু, আমার বাবার দাদু কি দাদুর দাদু, তার মৃত্যুবার্ষিকী পালন করছি, অথচ আমার বাবা মা একটু ওষুধ পায় না, ঠিক সময় খেতে পায় না। তাই প্রকৃতি কিন্তু আমাদের ছাড়বে না। তাই প্রকৃতি যেমন যেমন বলছে তেমন আমাদের করতে হবে। তাই তদ্রুপ না চললে আমরা কিন্তু কোনো কিছু দয়া অনুভব করতে পারবো না। তাই পরম দয়ালের বাণী এত সহজ নয়, প্রত্যেকটি বাণী অমূল্য রতন, প্রত্যেকটি বাণী আমাদের অমৃতের স্বরূপ। এ বাণী বিশ্ব কল্যাণের জন্য বাণী। আমরা সৎসঙ্গে যাই, অফলাইন সৎসঙ্গ যখন করি, তখন কিছু মানুষ বলে যে আমরা তো ঠাকুরের দীক্ষিত নয়, আমরা তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমরা কালী মন্ত্রে দীক্ষিত, দুর্গা মন্ত্রে দীক্ষিত, তাই আমাদের এখানে বসে থাকার কোনো দরকার নেই, আমরা চলে যাচ্ছি। তখন একটি দাদাকে আমি বলছিলাম, দাদা একটা বাণী একটু অনুভব করুন তো। একটা বাণী আমার পরম দয়াল বলছেন যে ছেলে পেলে বাবা মায়ের ঝগড়া গোল্লাইয়ের সদর দরজায় বাছাগুলোকে রাখে। এ বাণীটি কাদের জন্য? এটি বিশ্ব কল্যাণের জন্য বাণী নয়, না যারা দীক্ষিত ঠাকুরের তাদের বাণী, না আপনার বাণী? আপনি কি সংসার করছেন? যদি সংসার করেন তাহলে কিন্তু প্রত্যেকটা বাণী আমার পরম দয়াল যা দিয়েছেন, যা বলেছেন আমাদের প্রত্যেকের জন্য, সে আপনি দীক্ষা নিয়ে থাকুন আর না নিয়ে থাকুন, যদি আপনি চরিত্র গঠন করতে চান তার বাণী আপনাকে ফলো করতে হবে। তাই তার বাণী, একটা বাণী দিয়েছেন, এই শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্রের প্রাণ। আমরা বাচ্চাগুলোকে স্কুলে পাঠাচ্ছি, কিন্তু শিক্ষক মশাই তিনি কিন্তু ইষ্ট প্রাণ নয়, ছাত্রকে কি শিক্ষা দেবে সে? তাই যা বাণী দিয়েছেন আমার প্রিয় পরম, সবটাই কিন্তু বিশ্ব কল্যাণের জন্য বাণী দিয়েছেন। আমরা ঠিকঠাক নিতে পারি না। আমার পরম দয়াল এ যুগে যা দিয়েছেন, এই ধর্ম সম্পর্কে, এই ধর্মের অন্য কিচ্ছু নয়। ধর্ম মূর্ত করতে গেলে আমার পরম দয়াল আদর্শের দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে আমাদের আসে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ হলে আসে আমাদের শক্তি, শক্তি আনে আমাদের সহানুভূতি। এগুলো যদি আমরা একটু ঠিকঠাক পালন করি, জীবনে কিছু বাকি থাকবে না। এই ধর্ম সম্পর্কে একটা ছোট্ট ঘটনা বলি। পরম দয়াল সময় তিনি যখন জীবিত ছিলেন, দেহ স্বরূপে ছিলেন, তখন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তার নাম ছিল মোক্তার আলী ভাই। তিনি সারা বিশ্ব ঘুরেছেন যে কোন ধর্মটা বড়, মুসলিম ধর্ম বড়, খ্রিস্টান ধর্ম বড়, জৈন ধর্ম বড়, না হিন্দু ধর্ম বড়, কোন ধর্ম বড়, তিনি সারা বিশ্ব ঘুরে সমস্ত বিশ্বের সেই যে সমস্ত গুরুদেব প্রত্যেকের সেই মহামনীষীর কাছে তিনি ঘুরে ঘুরে এসেছেন। সর্বশেষে তিনি এসেছেন, ঠাকুর তখন পাবনা জেলায় বসে আছেন, পাবনায় ছিলেন, সাদা শুভ্র ওই চৌকিতে বসে আছেন। আর ওই মোক্তার আলী ভাই এসে ঠাকুরের চরণে প্রণাম করে বসেছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, বলুন মোক্তার ভাই, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? আপনার বাড়ির সমস্ত সদস্য কেমন আছে? বলছে সবাই ভালো আছে, কিন্তু আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। বলুন আপনার কি সমস্যা? বলছে এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্ম বড়? এইটার জন্য আমি সারা বিশ্ব ঘুরেছি, কিন্তু কেউ সমাধান দিতে পারেনি। তখন ঠাকুর বলছে, আপনি কি বলেন? বলছে আমি বলছি আমার মুসলিম ধর্ম বড়। ঠাকুর বলছেন আমি কিন্তু ওইটা বলছি না, আমার কথা একটু অন্য। তখন আমার ঠাকুরের পাশে বসেছিলেন আমাদের প্রফুল্ল দা। প্রফুল্ল দাদাকে বলছেন
যে আমাদের যে ধর্ম সম্পর্কে কিছু বাণী আছে, সেই বাণী কয়েকটি একটু পড়তে বললেন প্রফুল্লদাকে। প্রফুল্লদা অনুশ্রুতি গ্রন্থের ধর্ম অধ্যায় থেকে কিছু বাণী পাঠ করলেন। ধর্ম যদি তোর নাই রে পড়লো, জীবনের মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখতারে তুই, কি হবে তার তেমন ধর্মে। ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়ার সাথে অন্যে যোগান পায়। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্ম সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্ম যদি তোর নাই রে পড়লো, জীবনের মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখ তারে তুই, কি হবে তার তেমন ধর্মে। কর্ম মাঝে ধর্মকে যে ফুটিয়ে তুলতে পারলো না, ধর্মে কর্মে আনলো ব্যাঘাত, পদে পদে লাঞ্ছনা। এই সমস্ত বাণী যখন বলছেন, তখন ওই দাদা বলছেন, মোক্তার আলী ভাই বলছেন, থাক আর বাণী বলতে হবে না, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি বলে ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছিলেন। তখন ঠাকুরের পাশাপাশি যারা থাকতেন তারা বলছেন, দাদা আপনি ঠাকুর বাড়িতে এসেছেন, কিছু বিবৃতি লিখে যান বলে ডায়েরি এবং কলম দিচ্ছিলেন। মুক্তার আলী ভাই বলছেন, আমার কিছুই লেখার নেই, একটা ছোট্ট গল্প বলি। বলছে, একটা জাহাজ বিশাল সমুদ্রে চলছে, চলতে 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 মহাসমুদ্রের মাঝখানে যখন গেল, ওই জাহাজটা ঝরঝর করছে, তার নাট বল্টু সব খুলে খুলে যাচ্ছে আর ঝনঝন ঝনঝন করছে। এবং সেই তখন জাহাজের যে ক্যাপ্টেন, সে বুঝছে এমন হচ্ছে কেন। এবার চারপাশটা যখন ঘুরে দেখলেন যে পাশে একটা চম্বুকের পাহাড় আছে। সেই চম্বুকের পাহাড় আকর্ষণ করে জাহাজের সমস্ত নাট বল্টুরা ঝরঝর ঝরঝর করছে। তাই আমি মোক্তার আলী ভাই সারা পৃথিবী ঘুরে আজকে যখন আমার প্রিয় পরম ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এসে তার বাণীগুলো শুনলাম, আমার সেই জাহাজ নামক আমার আমি মোক্তার আলী ভাই ঠাকুরের কাছে এসে আমি ঝরঝরে হয়ে গেছি, আমার প্রশ্নের উত্তর আমার সব হয়ে গেছে, এই বললেন। তাই আমরা কাছে আমরা কিন্তু অনুভব করতে পারিনি, আমার প্রিয় পরমকে পেয়ে আমরা ভালোবাসতে পারিনি, তাকে বুঝতে পারিনি, তাই তাকে আমরা বিশ্বাসটা কম যায়, তাই আমরা তাকে নিতে পারিনি। পরম দয়াল বলছেন, তুমি একদম তার শরণাগত হও, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। লতার স্বভাব অবলম্বন করো, আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবেই হবে। আমরা কিন্তু সহজে পেয়ে গেছি ঠাকুরকে, তাই তার বুঝতে পারছি না। যদি অনেক কষ্ট করে পেতে হতো, তাহলে কিন্তু কষ্ট করে পেতে আমাদের হয়েছে। বহু জন্মের সাধনা স্বীকৃতির ফল না থাকলে প্রিয় পরমের দীক্ষা মেলেনি। তার চরণে যারা আশ্রয় করেছি আমরা, বহু জন্মের সাধনায় জন্ম সার্থক হয়েছে। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, এবং প্রিয় পরমকে নিয়ে তিনি যেমন যেমন বলেছেন তাই করবেন। এসেছেন ডিপিওয়ার্স এর কাজ। আমার আচার্য দেব আর আমার অবিন দাদা, পূজনীয় অবিন দাদা তেমনটি যেমনটি বলেছেন, আমরা তেমনটি করব, করে আমাদের জীবন সার্থক করব। যে মানুষজন আমার ঠাকুরের চরণ থেকে বিচ্ছিত হয়ে গেছে, তাদেরকে আমরা তার চরণে আমরা সমর্পিত করব, করে আমরা আমাদের জীবন ধন্য করব। একটি মানুষকে যদি ধর্ম দান করা হয়, সেইটাই হচ্ছে পূর্ণ কর্ম। তাই পরম দয়াল যেমন বলছেন আমরা তেমন করব। প্রশ্ন আমার, অস্ত যাওক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ সিদ্ধ করে। আমাদের কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্নবিহীন ভাবে তার চরণে আমরা কাজ করে যাব। তিনি আমাদের আম খেতে বলেছেন, আম খাবো, পাতা গোনার আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, প্রিয় পরমকে নিয়ে আনন্দে থাকি,
এতটুকু বলে প্রত্যেক আমার বয়োজ্যেষ্ঠ ঋত্বিক দাদা, অধৈর্য যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে আবার আমি পুনরায় আমার অন্তর থেকে আনন্দিত জয়গুরু এবং ভক্তিপূর্ণ ভালোবাসা ও প্রণাম জানাই। প্রিয় পরমের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আমি আমার কথা এখানেই শেষ করলাম। জয় গুরু দাদা, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সহজ সরল ভাবে, সাবলীল ভাবে পরমপিতার বিভিন্ন গল্পের অবতারণা করে বাণী সহযোগে মুক্তার আলী ভাইয়ের বিষয়টি তুলে ধরে অপূর্ব অসাধারণ যাজন করলেন। একটা দিক নয়, অনেকগুলো দিক আপনি কভার করেছেন। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এরকম যাজনই খুব প্রয়োজন। আমরা খুব সহজে পেয়ে গেছি পরমপিতাকে, তাই সেই মূল্যটা সবসময় দিতে পারি না। আমরা আম না খেয়ে পাতা গোনায় ব্যস্ত হয়ে পড়ি। রাম শাম যদু মধু কি করছে, কে মাছ খাচ্ছে কে মাংস খাচ্ছে, এই নিয়ে ব্যস্ত, নিজের দিকে তাকাই না। যাই হোক, খুব সুন্দর যাজন করলেন শ্রদ্ধেয় দাদা। পরমপিতা রাতুল রাঙ্গা শ্রীচরণে আপনার সুস্থ সুন্দর সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনি আবারও আসবেন, এভাবে যাজন করবেন, আমাদের এই প্রত্যাশা রইল। খুব ভালো থাকেন দাদা, খুব ভালো থাকেন। জয় গুরু।